Happy birthday to you. The birthday girl, our birthday girl. Abhigya. সবাই এখানে তাকাও একটু। নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি একদম অন্য ধরনের। আমাদের বাড়ির সামনে একটা প্লে জোন খুলেছে, যেখানে বাচ্চাদের নিয়ে মানে প্লে এরিনা টাইপের, যেখানে খেলাধুলো তো আছেই, ইনডোর গেমস আছে নানা রকমের, এবং এখানে কেউ যদি কোনো বার্থডে পার্টি বগেরা অ্যারেঞ্জ করতে চায় সেটাও করতে পারে। তো আমরা আজকে চলে এসেছি আমার মেয়ের খুবই কাছের বন্ধু অভিজ্ঞার বার্থডেতে। তো ওর বার্থডেটা স্কাডুসে অ্যারেঞ্জ করা হয়েছিল। আমরা এসেছি এই মুহূর্তে স্কাডুস ভারতুর রোডে। খুবই ভালো এবং খুব সুন্দর জায়গাটা। তো এটাই ঘুরে ঘুরে দেখছি, আমাদের বাচ্চারা আর মায়েরা সব এসেছি, তো খুব আনন্দ করছি। আর এখানে ওর বার্থডের পার্টি অ্যারেঞ্জমেন্টটাও করা হয়েছে। তো চলো দেখি, একদম নতুন ধরনের একটা জিনিস নিয়ে এসেছি। কারোর যদি মনে হয় যে এখানে বার্থডে করতে চাও, তাহলে অবশ্যই তোমরা জায়গাটা দেখে নিতে পারো। এখানে কিন্তু আরামসে তোমরা বার্থডে এগুলো পার্টি বগেরা অ্যারেঞ্জ করতেই পারো। বাচ্চাদের জন্য কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগলো আমার। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ইউনিক। নানা রকমের সব গেম রয়েছে, সফট জোনের সব গেমস আছে বাচ্চাদের। আবার এদিকেও নানা রকমের ডিজিটাল গেমস আছে, আউটডোর গেমসও রয়েছে, ক্রিকেট বগেরা ওগুলোও আছে। তো চলো তাহলে ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক। আর কেমন লাগছে অবশ্যই জানিও। ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। Oh, smash them all. And disqualified. Wow, amazing. Again, again. Again, go. हाँ. Whoa. Can you wait a minute? ये टाइम में पूरा है। I mean 5 times. Wow. তো এসে তো খেলাধুলো বেশ করলাম, এখন আমরা চলে এসেছি পার্টি হলে। এখানটা হচ্ছে পার্টি অ্যারেঞ্জমেন্ট, যে কোনো বার্থডে ওগুলো অ্যারেঞ্জ করা হয়। দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, এখানে খাবারের অ্যারেঞ্জমেন্টও রয়েছে, ওটাও ওরাই প্রোভাইড করে। ওদের এখানে একটা ক্যাফেও আছে, আর এখানে খুব সুন্দর করে সব গোছানো রয়েছে, আমরাও বসে আছি। আর এই হলো বার্থডে গার্ল অভিজ্ঞা, সব বন্ধুরা আছে, এখন কেক কাটিং চলছে।
Somebody is dancing. বোঝে না সে বোঝে না 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 The birthday girl. Our birthday girl. अभी क्या? समय का क्या कर लो? What does that even mean? Dark and dusty. This one is saying I don't like that. Maybe watermelon. There is pizza also. As pizza, noodles, something. Deepa? তো দেখতেই পেলে বেশ সুন্দর ক্যারিওকেরও ব্যবস্থা আছে, মানে এখানে মাইক, সাউন্ড সিস্টেম সব কিছুই আছে। কেউ চাইলে এরকম বেশ ঘরোয়া গান বাজনার অনুষ্ঠানও করতে পারো। আর এটা হচ্ছে সফট জোন, এখানে মানে সব বাচ্চারা সফট গেমগুলো রয়েছে। তো এখানে এখন একটু সময় কাটাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখছি, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। আমার তো বেশ ভালো লেগেছে, আমি অবশ্যই আর একদিন আসবো, সেদিনও তোমাদেরকে শেয়ার করব জায়গাটা ব্যাপারে আরও ডিটেলে। তো এটাই বসে বসে ভাবছিলাম যে আজকাল কি দিনকালই না পড়েছে। এরকম প্লে জোন কিন্তু অনেক আছে সারা ব্যাঙ্গালোরে, মোড়ে মোড়েই একটা করে আছে, প্রতিটা মলে তো রয়েছেই টাইম জোন, ইভেন কলকাতাতে বা যে কোনো জায়গাতেই থাকে। মানে আমাদের জেনারেশন, আমরা মিলেনিয়ালসরা এমনভাবে বড় হয়েছি যে খেলা মানে হচ্ছে মাঠে গিয়ে খেলা, পার্কে গিয়ে খেলা, বন্ধুদের সাথে বিকেলে খেলা বা ঘরে খেলা। কিন্তু এখনকার দিনে এমন হয়েছে, মানে মাঠের তো অভাব পড়েইছে এরকম বড় বড় শহরগুলোতে, নয় ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে খেলো, নইলে এই ধরনের উইকেন্ডে কী করে মানুষজন, এখানে আমি দেখছি আর কি অনেকেই মা বাবারা আসছে, বাচ্চাগুলো খেলছে, নিজেরা একটু কফি টফি খাচ্ছে, একটু সময় কাটাচ্ছে, অনেকে আবার অফিসের কাজকর্ম দেখি করছে ল্যাপটপ নিয়ে। তো বেশ একটা বেশ চিলিং এরিয়া। তো সেটাই ভাবছিলাম যে দিনকাল কিরমভাবে পাল্টেছে। আর আমরা যে জেনারেশনটাতে বিলং করি, আমি জানি না বাকি মিলেনিয়ালসরা এগ্রি করো কিনা, আমরা কিন্তু একটা ড্রাস্টিক পৃথিবীর একটা চেঞ্জ দেখতে পেয়েছি, তাই না? আমরা একটা সময় ছিলাম যেখানে কিচ্ছু ছিল না, না মোবাইল না টেলিফোন। আমার বাড়িতে তো একটা টাইমে ল্যান্ডলাইনও ছিল না, মানে আমাদের পুরো অ্যাপার্টমেন্টে হয়তো একটা ল্যান্ডলাইন ছিল, যার বাড়িতে হয়তো দিদা ফোন করতো সপ্তাহে একদিন কি একদিন অন্তর, মা গিয়ে কথা বলতো। বাস অতটুকুই হয়তো কথা হতো। আর এখন আজকালকার দিনে, মানে আমি তো একটা টাইমে হোয়াটসঅ্যাপটাও পাইনি, যখন হয়তো প্রয়োজন ছিল খুব। কিন্তু মানে এখন তো এমন হয়েছে, মানে মানুষের যেন ঘরের ভেতরে ঢুকে পড়ছি আমরা সবাই। একে তো ফোন খুললেই ধরো রিলস, নিউজ, তারপরে শর্টস, ফেসবুক, নিউজ চ্যানেলগুলো তো যাতা শুরু করেছে, মানে ফেসবুক খুললেই নিউজ। অ্যাকচুয়ালি টিভি দেখা তো বন্ধই হয়ে গেছে। খবরের কাগজ কজন পড়ে আজকাল? তুমি হাতে গুনে বলতে পারবে যে খবরের কাগজ কজন বাড়িতে নেয়? আর সকালে উঠে ওই চায়ের কাপের এক চুমুকের সাথে আমরা খবরের কাগজ নিয়ে বসছি? নয়। আমরা ঘুম থেকে উঠে আগে কি করি? সবাই আগে মোবাইল দেখি, কার মেসেজ কি হলো কি না, কে কি করছে। আর এগুলো তো চলতেই থাকে, মানে সব কিছুরই একটা খারাপ দিকও থাকে, ভালো দিক তো থাকে।
ভালো দিকও আছে, যেরকম আমরা এখন বড় বড় ফিল্ম স্টার বলুন, বড় বড় মানুষ বলুন, তাদের আমরা অন্দরমহলে ঢুকে পড়ছি। সেখানে তারা হয়তো ইউটিউবের থ্রু দিয়ে কিছু দেখাচ্ছে বা কিছু, সেটাও হচ্ছে। যেরকম আগে এতটুকু অ্যাক্সেস ছিল না, ধরুন কোথায় অমিতাভ বচ্চন হোক কি শাহরুখ খান হোক, আমরা কি এতটা অ্যাক্সেস পেয়েছি? মানে এইভাবে এখন ইনস্টাগ্রাম হওয়াতে বা ইউটিউব হওয়াতে আমরা অনেক কিছু অ্যাক্সেস পাচ্ছি, আমরা সাধারণ মানুষ দেখছি। আবার অনেক সাধারণ মানুষ আমরা কি করছি, যে আমরা নিজেরা নিজেদের কিছু সুপ্ত বাসনা থাকে, যেরকম একটুখানি ক্যামেরার সামনে একটু নাচা বা একটু অ্যাক্টিং করা, সেগুলো হচ্ছে যেরকম রিলস বা শর্টসের ফর্মে। তো এই আর কি। তো সত্যি সময়টা কিন্তু অনেকটা পাল্টে গেছে, এটা সত্যিই মনে করি আমি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। চলো তাহলে আজকে ব্লগটা এতটুকু থাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।